যে কার খাতা ফুয়াদের নাকি? আচ্ছা ওকে ফুয়াদ, এই যে আপনার এই অ্যান্সারটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পান? আচ্ছা, এটা কি বলছে? হুইচ ফাংশন ইজ ইউজ টু ডিসপ্লে আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট, তাই তো? আচ্ছা, এটা কনসোল লগ, এটা হচ্ছে আমরা এখানে ডিসপ্লে হবে না, এখানে হচ্ছে কি বলে কনসোল হবে, তাই না? কনসোল আউটপুট, এটা একটু মিস্টেক ছিল, বাট অ্যান্সারটা ঠিক আছে। তো এইটা আমরা আসলে কেন ইউজ করি বলেন তো? হ্যাঁ, কনসোলে আউটপুটটা আমরা যেন দেখতে পাই সেই জন্য নাকি? ওকে, কনসোল ডট লগ, তাই তো? আচ্ছা, এখানে কোশ্চেনটা আমি এন্ট্রি দিতে হয়তো আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে ডিসপ্লে আউটপুট। আচ্ছা, যদি আমরা আসলে ডিসপ্লে আউটপুট চাই, ডিসপ্লেতে যদি দেখতে চাই, আচ্ছা আমরা যদি বলি কনসোল ডট প্রিন্ট, এটা কেউ কি কাজ করছেন এরকম করে কনসোল ডট প্রিন্টে? আচ্ছা, আমি এখানে করি, এটা ওপেন করি। আচ্ছা, আমরা এখানে লিখলাম কি কনসোল ডট প্রিন্ট। প্রিন্ট কি আছে এখানে? দেখেন তো, নাই তো, না? আচ্ছা, এর মধ্যে কিছু একটা লিখলাম, এখানে গেলাম, এটা একটু ওপেন করলাম। কিছু আছে? আচ্ছা, তাহলে ওই প্রশ্নে আমার একটু কি ছিল, ভুল ছিল না? ওইটা হবে কি কনসোল আউটপুট দেখার জন্য নাকি? আচ্ছা, এখন এখানে একটু আমরা যাই, এখানে আউটপুট একটা প্রিন্ট আছে একটা, না? আচ্ছা, প্রিন্ট, যে কি প্রিন্ট করবে ডিসপ্লেতে। আচ্ছা, তো আমরা যদি আচ্ছা, এখন আমি এখানে প্রিন্ট একটা ফাংশন লিখলাম, ঠিক আছে? ওকে, প্রিন্ট দিয়ে আমি এটা এখানে লিখলাম, এটা কি সেভ হচ্ছে? আচ্ছা, এটা না, ওকে। আচ্ছা, আমরা এই কাজগুলোকে আপাতত কাট করে এর মধ্যে রাখার চেষ্টা করি, দিয়ে কাজ করি, কারণ বারবার পেজ না করে। আচ্ছা, এটা ফেলে দিলাম। হ্যাঁ, এইটা করলাম, তাই না? প্রিন্ট সেমিকোলন এখন না দিলে হবে, ওইটা কেন কখন ইউজ করি সেটা একটু আমরা আলোচনা করছি, ওয়েট একটু। কি বলছে এটা? ডিরেক্ট প্রিন্ট অপশন চলে আসছে নাকি? আচ্ছা, এটা এরকম হয় যে ওই যে প্রিন্ট বাটন থাকে না, প্রিন্ট বাটনে ক্লিক করলে এরকম আমাকে একটা উইন্ডোতে দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, তার মানে এটাও ডিসপ্লের কাজ না নাকি? ডিসপ্লে আউটপুটের জন্য। আচ্ছা, এরপরে আসি, এখানে আর কি কি অপশন আছে আমাকে ওই অপশনগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, এটা কি ওপেন হয়ে আছে? আচ্ছা, এটা ওপেন, ওকে, এটা কি আছে? আউটপুট। আচ্ছা, আউটপুট যদি আমি এখানে করি, যে এখানে যদি আমি লিখি আউটপুট, কিছু আছে? নাই। হ্যাঁ, আচ্ছা, ওইটা প্রশ্নটা ভুল ছিল, বাট উত্তরটা ঠিকই আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনি আচ্ছা এই যে 4 নাম্বার এটা পড়ছেন, এখানে লিখছেন নাকি অ্যান্সার দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এখানে কি আছে? হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ে টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, ফুয়াদ প্রথমে এটা দিছিল আগের পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা গতকালকে যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম তখন লেট দিয়ে ইউজ করছিলাম, তাই না? ওকে, আচ্ছা, তো আপনাদেরকে বলছিলাম যে ওই টপিকগুলো একটু ভালোভাবে দেখবেন, পড়বেন, তাই না? তো ওর মধ্যে ভার ছিল না, কিন্তু আপনারা যদি একটু স্টাডি করতেন তাহলে এখানে দেখতে পাইতেন যে ভার এখন আসলে ইউজ করা হয় না। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা একটু আপনারা নোট রাখেন। ঠিক আছে, ভ্যারিয়েবল এটাও হবে না। ঠিক আছে, আচ্ছা,
এটা পড়ছে এই জন্য পারছে। আচ্ছা এখন আপনি আমাকে বলেন ফুয়াদ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মধ্যে ভার কেন আপনি সিলেক্ট করলেন? আগের বার পরের বার না, এখন জিজ্ঞেস করছি এখানে ভার সিলেক্ট করা, এটা কেন করছেন? পড়লেন, পড়ে কি বুঝলেন? না ওটা উত্তর ছিল যে কত নাম্বার, 5-এর গ 5-এর গ এভাবে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন এখানে আপনি যে ভারটা আপনি ইউজ করছেন এটা কেন? অ্যান্সার পড়ছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আসেন, সেটা হচ্ছে ইজ জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ, এটার মানে কি বুঝেন? একটু জোরে বলতে হবে, সবাই শুনবে, ঠিক আছে? এখানে আপনি ইএস লিখছেন, কেস সেনসিটিভ জিনিসটা আসলে কি এটা একটু আমাকে বলেন, আমাদেরকে বলেন ক্লিয়ার করে। লোয়ার কেসে কাজ করবে, আপার কেসে আসলে কি তাই? বিষয়টা এরকম? লোয়ার আপার, আচ্ছা লোয়ার আপার দুটো একসাথে কাজ করবে না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম লোয়ার আপার একসাথে কাজ করবে না, এটাও নোট রাখবেন, ঠিক আছে, যেহেতু আপনারা পড়েন নাই। আচ্ছা আপনারা না পড়লে লস আপনাদের। আমার যেই কোর্স মডিউল, এই কোর্স মডিউল আমি শেষ করে দেব, আর পরীক্ষার জন্য সাজেশন দিব, সেই সাজেশন পড়ে আপনারা পরীক্ষা দিবেন। এরপরে কি হবে? সামনের মাসে আমাদের কোর্স শেষ, ফেব্রুয়ারিতে আরেকটা কোর্সে ভর্তি হবেন, ঠিক আছে? এভাবে করেই চলিতে থাকিবে। যখন 17টা 18টা হয়ে যাবে, তখন কি হবে? নিজের উপরে একটু বিরক্ত আসবে, ঠিক আছে, যে আমার ছোট ভাইয়ের ছোট ভাই আমার সাথে কোর্স করছে। তখন দেখা যাচ্ছে যে ওই লজ্জার কারণে তখন আপনি আর কোর্স করবেন না, তখন দেখা যাচ্ছে আপনি চাকরির প্রিপারেশন নেবেন, সেই সময় আপনার মাস্টার্স পরীক্ষা শেষ। আচ্ছা এখানে কি বলছে, এটা যার খাতা দেখছি সে অ্যান্সার দেবেন, হ্যাঁ? আচ্ছা, হাউ আর স্ট্রিংস রিটেন ইন জাভাস্ক্রিপ্ট, আমরা যখন স্ট্রিংটা লিখি তখন কিভাবে লিখি ফুয়াদ? তখন কেমনে লিখি স্ট্রিং, যদি কোনো আমরা কিছু লিখি? আচ্ছা বলেন স্ট্রিংটা কি আসলে? হ্যাঁ, স্ট্রিং জিনিসটা কি? নাইম, স্ট্রিং জিনিসটা কি আসলে? স্ট্রিংটা কি আসলে? তাই না, আপনার বন্ধু বিয়েটা পড়ে সৎসঙ্গে স্বর্গবাস, তাই না? না এই কথাটা আমি শিশিরকে বারবার বলি কেন দেখেন, বুয়েটে বা রুয়েট কুয়েট চুয়েট, তাই না, এখানে যারা আসলে চান্স পায় তারা কিন্তু মানে ভালো স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাই না? তো তার সঙ্গে থাকলে দেখা যাচ্ছে ওই অটোমেটিকলি তার ভিতরে কিছু না কিছু গ্রো করে। তার মানে এই না যে আমি অন্যকে নেগলেক্ট করছি, আপনারা বাসায় পড়েন না এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো বলছি। আচ্ছা আপনার বন্ধুর হাত কয়টা, 3টা না 4টা? 2টাই, আপনার মতোই। আচ্ছা আমরা আসলে সবচেয়ে বেশি জিনিস দিই সেটা হচ্ছে অজুহাত, ঠিক আছে? আচ্ছা স্ট্রিংটা হচ্ছে একটা ডেটা টাইপ, তো স্ট্রিং ডেটাকে যখন আমরা স্টোর করি তখন ডাবল কোট ইউজ করা হয় অথবা সিঙ্গেল কোট ইউজ করা হয়, বোঝা গেছে? আচ্ছা, which of the following is a valid variable name? এটা এই my underscore name এটা কেন হইল? আমি যার খাতা তারকে প্রশ্ন করছি আর কি, হ্যাঁ বলেন এটা কেন হইল? হুম 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 আচ্ছা আচ্ছা, এখন এখানে যে বিষয়টা থাকতো সেটা হচ্ছে এখানে আমাকে যেটা বলছে হচ্ছে ফলোইং দ্য ভ্যালিড ভ্যারিয়েবল নেম, ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম জিজ্ঞেস করছে, ভার তো হচ্ছে কিওয়ার্ড,
যে কিওয়ার্ডটা আসলে আমরা ইউজ করলে এখন কাজ করবে, বাট আমরা এই var কিওয়ার্ডটা এখন আর ইউজ করি না ভ্যারিয়েবল স্টোর করার জন্য। ওকে ওকে, আচ্ছা একটু নিচের দিকে যাই, দেখি আপনি কি করছেন। এইটা 55 যেটা আসছে, এইটার আসলে টাইপটা কি? এটা তো একটা ডেটা, তাই না? এটা টাইপটা কি, স্ট্রিং নাকি নাম্বার? আমি এই যে এইখানে 55 আছে, এইটার ডেটা টাইপটা জানতে চাচ্ছি আমি। কেন স্ট্রিং হলো বলেন, এটি স্ট্রিংটা হইলো কেন? পড়ছেন তাই দিছেন, বিষয়টা কি এরকম? এইখানে যদি আমি আচ্ছা var দিয়েই করি, var a5, এইটার টাইপটা কি বলেন তো? এই যে 5 লিখছে, এর টাইপ কি? নাম্বার। আচ্ছা এটার টাইপ কি? হ্যাঁ স্ট্রিং। আচ্ছা আমরা এখন দুইটাকে হচ্ছে যোগ করব, তাই না? আচ্ছা এই জন্য আমরা এখানে বলবো কি var, এটা সি এর মধ্যে আমরা রাখছি a প্লাস পি। আচ্ছা তাহলে এইটার আমার টাইপটা কি হবে? এই সি এর টাইপটা কি হবে? কি দেখায়? স্ট্রিং। আচ্ছা আমরা এটা কনসোল লগে দেখি, কনসোল ডট লগ। আমি যদি কনসোল ডট লগে এই টোটালটার আউটপুট দেখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? সি লিখতে হবে। ওকে ফাইন। কই কনসোল কি আসছে? 55 আসছে। আর এইটার যদি ডেটা টাইপ আমার এখানে এভাবে শো করছে, তাই না? মাউসটা নিয়ে গেলে শো করে, তাই না? আর এইটাকে যদি আমি আসলে আমার সিস্টেমে দেখতে চাই, তাহলে কোন ফাংশনটা ইউজ করব ফুয়াদ? এইটা যদি আমি এইটার যে কি টাইপের ডেটাটা আছে এটাকে যদি আমি চেক করতে চাই, তাহলে আসলে কি দিয়ে চেক করতে হয়? টাইপ অফ দিয়ে কি করতে হবে? টাইপ অফ জিনিসটা আসলে কি? টাইপ অফটা কি আসলে? এই তো টাইপ অফ, তাই না? টাইপ অফটা কি আসলে? ফাংশন। আচ্ছা এর মধ্যে কি অ্যাড করব? যে আমি যদি ডেটা টাইপটা দেখতে চাই, আমি এই যে এটার যে ফাইনাল যে আউটপুট আসবে, এই আউটপুটের ডেটা টাইপ চেক করব, তাহলে আমি কি করব? আচ্ছা এখানে সি হিসাবে পার করলাম, তাই তো? আচ্ছা তাহলে এখানেই দেখতে পাবো। ওকে কি দিছিলাম এখানে? সি দিছি না? আচ্ছা আসে নাই, কারণটা কি বলেন? কি করতে হবে তাহলে আসবে বলেন ফুয়াদ? যার খাতা তাকে প্রশ্ন করছি, আপনাদের কাছে আসবো। কি করতে হবে ফুয়াদ বলেন? কনসোল ডট লগে কি করব? কনসোল ডট লগ, তারপরে কিসের ব্র্যাকেট? ওয়ান পেয়ার প্যারেনথিসিস ব্র্যাকেট। স্ট্রিং আসছে। আচ্ছা এইখানে যদি আমি একটা নাম লিখতাম, বা ওইটা নাম্বার থাকলো, এটা 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 বি এটা, ওকে। এখানে যদি আমি একটা কোনো নাম্বার দিতাম বা কোনো একটা নাম লিখতাম, তাহলে কি হইতো? তৌকিরের আগে 5 যোগ হইতো নাকি? যোগ হইতো বলতে অ্যাড হইতো আর কি। ওকে কারণ এটা স্ট্রিং, এটা নাম্বার, তাই না? আচ্ছা তারপরে যদি আমরা দেখতাম কনসোলে যাই, কি দেখায়? স্ট্রিং দেখায়। ক্লিয়ার? ওকে মুখস্থ আপনারা কেমন করতে পারেন আপনাদেরকে সাজেশন যখন দিব তখন বুঝবো নি, দেখেন। আচ্ছা এবার কে আসবেন স্ক্রিনে বলেন?
স্ক্রিনে কে আসবেন এই জিজ্ঞেস করবো, আপনারা পড়েন নাই কেন বাসায়? আজকে আমার টপিক ছিল জিএস এর আরো টপিক নিয়ে আলোচনা করার। কে আসবেন এখন লাইনে বলেন? কারে ধরবো? মারুফ রে? কে? ওটা কি আমার দোষ বলেন তাহলে? মারুফ। আচ্ছা, হুইচ এইচটিএমএল ট্যাগ ইজ ইউজড টু রাইট জাভাস্ক্রিপ্ট কোড? এটা কেন হইল বলেন? এটা হলোটা কেন? এই যে আপনি এখানে স্ক্রিপ্ট লিখছেন, এটা কেন হইল, কিসের জন্য? তো জেএস অ্যাড করার জন্য তো এই যে জাভা স্ক্রিপ্ট ছিল সুন্দরভাবে লেখা, জেএস ছিল, আমরা যেহেতু জেএস একটা কোড, আমরা তো কোড ইউজ করতে পারতাম, আপনি স্ক্রিপ্ট ইউজ করলেন কেন? কারণটা কি? আচ্ছা, এখানে কি আছে? হুইচ সিম্বল ইজ ইউজড টু এ সিঙ্গেল লাইন কমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট? কি সিঙ্গেল লাইন কমেন্ট? এটা মানে কি বলেন তো, বলতে পারবেন? এটা কেন ইউজ করা হয়? এটা মানে কি সিঙ্গেল লাইন কমেন্ট? এটা কেন ইউজ করা হয়? কমেন্টটা কিসের জন্য করা হয় বলেন তো? কমেন্ট যে আমরা করছি কেন করছি বলেন তো? আচ্ছা, এই যে আপনি যে এই সিম্বলটা ইউজ করছেন, এই সিম্বলটার নাম কি বলতে পারবেন? ফরওয়ার্ড স্ল্যাশ স্কেল নেমে গেল যে এভাবে, মানে প্রথমে একটু আত্মবিশ্বাসী ছিলেন, পরে হবে কি হবে না, তাই না? আচ্ছা, আসেন এবার। এই যে 1 2 3 এটা কি ধরনের ডেটা টাইপ বলেন তো? নাম্বার। আচ্ছা, 2? হ্যাঁ, 2 কি নেম? এটা ট্রু লেখা আছে, এই 2 কি ধরনের ডেটা টাইপ? কি ধরনের ডেটা টাইপ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে হাউ মেনি প্রিমিটিভ ডেটা টাইপস আর দেয়ার ইন জাভাস্ক্রিপ্ট? এটা প্রাইমারি কই লেখা আছে? আচ্ছা, এখন এইখানে একটা জিনিস দেখেন, এই 7টা ডেটা টাইপ কে বলতে পারবেন? পারবেন? বলেন তো। নাম্বার, হুম বিগিন, হুম তারপর হচ্ছে স্ট্রিং, হুম নাল, সিম্বল, আনডিফাইন্ড আর হচ্ছে আচ্ছা, আমি আপনাকে হেল্প করি, বলেন। এই আজাইরা এখানে তো বক্তব্য দেওয়া তো ইয়া করা নাই, আপনি বলছি কি এতই যখন পারেন তো আপনার কাছে গেলে পারছেন না কেন? হ্যাঁ বলেন, 1 নম্বরে কি বলছেন? নাম্বার। ওকে। 2 নম্বরে বিগ ইন্ট, তাই তো? ওকে, তারপরে এই সরি স্ট্রিং। আচ্ছা, STRINGS। আচ্ছা, স্ট্রিং, আচ্ছা এইভাবে লিখলাম। হ্যাঁ, 4 নাম্বার নাল। সরি 5 আনডিফাইন্ড। FIND, সরি। 6 সিম্বল। হ্যাঁ, বা বুল, তাই তো?
থ্যাংক ইউ। এটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। এগুলো কি, এগুলো আসলে মৌলিক, আমরা এগুলো ব্যবহার করি। আরেকটা আছে নন প্রিমিটিভ, যেটা আসলে হচ্ছে কমপ্লেক্স, যেমন অ্যারে, অবজেক্ট, ক্লাস, এগুলা। শিশির পড়ছেন বাসায় নাকি? একটু একটু পড়ছেন? আচ্ছা, হ্যাঁ, নিউমেরিক আর নন নিউমেরিক দেওয়া আছে। তার মধ্যে যেগুলো আছে ওইটা হচ্ছে কি, দেখেন আমি যেটা দেখাইছিলাম সেটাতে একটু যাই, যে এইচএস ডেটা টাইপ। এই যে ফ্লোটা দিছিলাম না, মানে কয়টা আছে এখানে? কয়টা? 5টা। আচ্ছা, আর এখানে 2টা। আচ্ছা, এখন এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। এইখানে আমাকে তো এটা দেখতে হবে। এখানে দেখেন তো, এইটা না, এটাই তো, এটার কোনো জায়গায় 2 লেখা আছে? আছে, 2 লেখা আছে। আচ্ছা, এইটা হচ্ছে প্রথমে 2 ভাগে কি করছে রে, ভাগ করছে। আর এইখানে আমরা যদি যাই, দেখেন হাউ মেনি প্রিমিটিভ ডেটা টাইপস আর দেয়ার ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের মধ্যে কয়টা আছে? ঠিক আছে, তো আমরা এখানে 7টা দেখছি, তাই না? এই যে, যদি এখানে উল্লেখ থাকে যে প্রধানত কয় প্রকার প্রিমিটিভ, তাহলে 2 প্রকার। একটা হচ্ছে নিউমেরিক, নাম্বার রিলেটেড, আর একটা হচ্ছে নন নিউমেরিক টাইপ, অর্থাৎ এটা নাম্বার ছাড়া, যেমন স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, তারপরে কি সিম্বল, তাই না? তো আপনার পড়েন নাই। কার খাতায় ছিলাম? মারুফের খাতায় ছিলাম। কই মারুফের খাতা? আচ্ছা, হুইচ সিম্বল ইজ কমনলি ইউজ টু ইন্ড জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট। এটা কেন হইল? বলেন বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আমি যদি এখানে ভার দিয়েই করি, যেহেতু ভার দিয়ে আমরা আর কাজ করব না, যেহেতু ভার ওইখানে লোড করা আছে। আচ্ছা, এখানে আমি বললাম 10। হ্যাঁ, আচ্ছা, এখন এটা যদি আমি দেখতে চাই, সোহানা দেখেন, ওইটা আমি অনেক সময় ইউজ করছি, অনেক সময় করি নাই, তাই না, ক্লাস নেওয়ার ইয়াতে। আচ্ছা, ওইটা কখন ইউজ করতে হয় বা ওইটা স্ট্যান্ডার্ড ওয়ে কি না, সেটা এখানে সেমিকোলন দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। দেখেন এটা কত আসছে? 10 আমাকে আউটপুট দিচ্ছে। ওকে, ফাইন। আমি যদি এখানে যাই, var b লিখলাম, এখন তাহলে আমি বি দেখতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে বি দিলাম। হ্যাঁ, আচ্ছা, আসেন, বি দিলে কত আসে? 78 আসে না? কোনো সমস্যা করে? এখানে কি আমি কোনো ওয়ার্নিং পাচ্ছি, এরর পাচ্ছি? পাচ্ছি না। আচ্ছা, এখন আমি যদি ভুল ক্রমে এটাকে কাট করে এর পাশে বসাই দিই, তখন এখানে একটা আনকাট সিনট্যাক্স এরর আসবে, আনএক্সপেক্টেড টোকেন var, তাই না? আসছে? আচ্ছা, এইখানে যদি আমি সেমিকোলনটা দিই, 78 পাচ্ছে। লাইক দ্যাট আমরা যখন ক্লাসের হচ্ছে কি লিখতাম, প্রপার্টি ভ্যালু লিখতাম, পরে কি দিতাম? সেমিকোলন দিতাম। না দিলে কি, যেমন এটাতে দেই নাই, সমস্যা হবে না, আপনি চাইলে এখান থেকে এ কেও অ্যাক্সেস করতে পারবেন, পারছেন? আপনি চাইলে বি কেও অ্যাক্সেস করতে পারবেন, আপনি যদি দুইটা একসাথে চান তাও করতে পারবেন। দেখেন আসে, ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হইল, এইটা আমরা দিই, এটা স্ট্যান্ডার্ড এবং গুড প্র্যাকটিস। এই কারণেই
যে আমরা যদি ভুল ক্রমে যদি আমাদের এরকমটা হয়ে যায় বা কোনো একটা কি বলে ভ্যারিয়েবল আরেকটার মধ্যে অ্যাড করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো এই যে ইউজগুলো করার জন্য এটা হলো সেফটি, আমরা এটাকে কি করি সেফটি দিয়ে রাখি। এই যে এরপরে তো আর কিছু নাই, এই জন্য এরপরে আমি কি করব, যদি কিছু না দিই তাও আসবে, দিলেও আসবে, তাহলে স্ট্যান্ডার্ড ওয়ে কি, কারণ এইটা তোমার এখন 2টা, পরে তোমার 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, পারে না। তো এইখানে কি করি আমি সেফটিটা দিয়ে রাখি, এতে করে কি হচ্ছে যে পরে যদি আমি অ্যাড করতে চাই তাহলে অ্যাড করে নিলাম আর আবার সেফটিটা দিয়ে দিব। বোঝা গেছে? এরপর কি আসবেন স্ক্রিনে বলেন? এই ফোন আসছে কার? ফোন আসে আপনার, জানতে পাই আমি। কার ফোন আসছে? নিহালের? হ্যাঁ দেখছেন, ফোন আসছে আপনার। কে আসবেন স্ক্রিনে এবার? নাইমটা টান দিব? নাইম আপনার এভাবে, আচ্ছা নাইম পরীক্ষা দিচ্ছেন কয়বার? এটা নাইমের খাতা? জেএস এক্সাম আগেরটাতে ভুল করছেন কয়টা? আরে অ্যাটেম্প 2। আচ্ছা আপনি আমাকে বলবেন এই ট্রু কেন বুলিয়ান ভ্যালু হইল? এই ট্রু তো হইতে পারতো, এই ফলসও তো হইতে পারতো, হ্যাঁ। বাট আপনি এটা দেখে অ্যান্সার দেন নাই, আপনি অ্যান্সার দিছেন এটা তো কোটেশন আছে, এটা তো কোটেশন আছে, এটা দুইটা এক হবে না, হবে হলো ট্রু, এভাবে দিছেন না। আপনি তো আবার একটু হচ্ছে ক্রিটিক্যাল টাইপের, আপনি এই মানে কি বলে ট্রিক্স খাটান যে এটা এটা সেম আছে, তো এটা যেহেতু এটা যদি দিই তাহলে এটাও দেওয়া লাগবে, এই দুটো হবে না, এটার বাহিরে এটা আছে এটাই দিব। আচ্ছা আচ্ছা, হোয়াট ডাজ আনডিফাইন্ড মিন ইন জাভাস্ক্রিপ্ট? এটা এটা হইল কেন স্যার? এটা বড় আছে তাই? হ্যাঁ হ্যাঁ ওটা দেখে করছেন। আচ্ছা এইখানে যেটা হইলো সেটা হচ্ছে আনডিফাইন্ড, মানে হচ্ছে কোনো কিছু ডিফাইন করা নাই। বোঝা গেছে? কোনো কিছু ডিফাইন করা নাই। আচ্ছা তাহলে এখানে কি আছে? এ ভ্যারিয়েবল ইজ ডিক্লেয়ার, ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে বাট নট অ্যাসাইন এ ভ্যালু। অ্যাসাইন এর যেই সিম্বলটা, এই সিম্বলটা কি বলতে পারবেন? এই কোশ্চিন যার অ্যান্সার তার। অ্যাসাইন এর সিম্বলটা কি? আমরা কোন সিম্বল দিয়ে আসলে কোনো একটা ডেটাকে স্টোর করি? হ্যাঁ ইকুয়াল নাকি? আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে হোয়াট ডাজ নাল রিপ্রেজেন্ট ইন জাভাস্ক্রিপ্ট? নালটা আসলে কি রিপ্রেজেন্ট করে? কোথায় গিয়ে শেষ করতে চাই? নাল নাল নালটা কি করে? নালটা হচ্ছে এমটি অর নো ভ্যালু। তো এখানে বিষয়টা হচ্ছে এমটি একটা জিনিস আর নাল হচ্ছে আরেকটা জিনিস, ঠিক আছে? আচ্ছা তো এখানে কোনো ভ্যালু এখানে তারা কি করে নাই, রাখে নাই। তো এখানে দেখেন আমি যদি একটু দেখাই, এই যে এরকম থাকে না যে আমরা কোনো একটা ফর্ম পূরণ করতে গেলে ওইখানে ফাঁকা রাখা যাবে না, তাহলে ওইখানে যেটা করা থাকে সেটা হচ্ছে এমটি দেওয়া থাকে। যদি এমটি থাকে তাহলে কাজ করবে না। বোঝা গেছে? আচ্ছা আর নাল কোথায় থাকে? যে আপনার রেজাল্টটা যদি 50-এর কম থাকে তাহলে ওখানে কোনো ভ্যালু শো করবে না, ওখানে শো হবে নাল ভ্যালু, মানে ফাঁকা, ঠিক আছে? ওকে, তো এমটি যেটা হয় সেটা হচ্ছে ডিফল্ট ভাবে ওইটা থাকে হচ্ছে কি স্ট্রিং এ থাকে। আমি লেট দিয়ে কাজ করছি যে এখানে আমি লিখলাম হচ্ছে নাল। এই যে নালটা আমি লিখলাম, এটা ডেটা টাইপটাই হচ্ছে নাল। তার মানে কি, যদি ডেটা না থাকে তাহলে এটা নাল থাকবে, ঠিক আছে? ওকে, আর যদি আমরা এরকম করে দিতাম তার মানে হচ্ছে এটা ডেটা টাইপ কি
এটা স্ট্রিং দেখাচ্ছে তাই না, কিন্তু এর মধ্যে তো কিছু নাই, তাহলে এটা হচ্ছে এমটি। এই অবস্থায় যদি কোনো ফর্ম সাবমিট করতে চান তখন শো করবে কি এমটি, তার মানে কি কিছু নাই ওর মধ্যে। আচ্ছা হ্যাঁ, এইটা হলো আনডিফাইন্ড। অ্যানি দেওয়া আছে না, আনডিফাইন্ড তার মানে কি কোনো কিছু ডিফাইন করাই হয়নি, বোঝা গেছে। আপনি লেট এ লিখলেন, এই যে একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছেন, আর এইটা যে ভ্যারিয়েবলের নাম কেমনে বুঝবো, এই যে তার আগে ভ্যারিয়েবল কিওয়ার্ড ইউজ করা আছে লেট, বোঝা গেছে। আচ্ছা ভ্যালু ডাজ নট ইয়ে হলো না কেন? কয় নাম্বার? এক নাম্বারটা হলো না কেন? অপশন এ। অপশন এ, সরি 13। আচ্ছা এখানে কি আছে, কি আছে এখানে, ভ্যারিয়েবল ডাজ নট এক্সিট, তাই না। আচ্ছা এটা হইল না কেন, কারণ নাল দিলে কি হবে, নাল মানে হচ্ছে ওইটার ডেটা টাইপটাই হলো নাল, বোঝা গেছে, ওটার ডেটা টাইপটাই হচ্ছে নাল। এই জন্য ভ্যারিয়েবল ডাজ নট এক্সিট এর মানে কি, যে ভ্যারিয়েবল নাই ওর মধ্যে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলটাই হচ্ছে নাল, বোঝা গেছে। এই জন্য হইল না, ফলস তো হবেই না, জিরো তো হবেই না। আচ্ছা যদি আপনাদেরকে এরকম জিনিস বলে, আপনারা অনেকে এটা করছেন যে বুলিয়ানের ক্ষেত্রে 1 ছিল, আপনারা অনেকে ফার্স্ট এক্সামে হয়তো বা 1 দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা এখানে যদি বলে সেটা হচ্ছে বুলিয়ান ভ্যালু হিসেবে আমরা লোড করা হচ্ছে ট্রু, কিন্তু এক পিসি রিড করে বা মেশিন রিড করে 0 আর 1, পিসি তো আর হচ্ছে ট্রু রিড করতে পারবে না বা ফলস রিড করতে পারবে না। এখানে যদি এরকম থাকতো যে আমাদের মেশিন আসলে কি রিড করে, আমরা যখন বুলিয়ান ইউজ করি তখন পিসি আসলে কি রিড করে 0 আর 1, তখন আমরা দেখা যাচ্ছে যে এরকম তখন 1 সিলেক্ট করব, তখন আর এই ট্রু সিলেক্ট করব না। যদি বলে পিসি বা মেশিন কি রিড করে, বোঝা গেছে। আচ্ছা আবার এখানে যদি 1 যদি হচ্ছে লেটারে লেখা থাকতো যে ওএনই, আর লেখা থাকতো 1, তাহলে আমরা লিখতাম 1, মানে যেটা নাম্বার 1 সেই নাম্বার 1টা আমরা দিতাম, বোঝা গেছে কি। ওকে আচ্ছা যদি এখানে যদি ফলস থাকে তখন রিড করবে 0। নন প্রিমিটিভ ওই বক্সটা পড়লে অনেকগুলো আপনারা পারতেন ফার্স্ট এক্সামে, তারপরেও এখন যেগুলো পারছেন সেটা কি প্রশ্ন ছিল, আপনারা এখান থেকে খালি পড়ছেন, অনেকে প্রশ্নও পড়েন নাই, অপশনগুলো খালি পড়ছেন, এটা 20টা অপশন মনে রাখছেন, হয়তোবা 10টা আপনারা পারছেন, 10টা অপশন মনে রাখছেন। ও আচ্ছা এর মধ্যে থেকে এইটা কমন আছে, অবজেক্টে ক্লিক করে দিলাম, পড়ছেন। আচ্ছা সেটা আল্লাহ জানে যে প্রশ্ন পড়ছেন কি পড়েন নাই, যাই হোক আমরা তাই কে জানি, আমি তো কখনো এরকম অত বেশি পরীক্ষা দেই নাই, বলতে পারবো না। আমি একটা বিসিএস পরীক্ষা দিয়েছি 43 বিসিএস, দেখার জন্য যে আসলে কেমন হয় পরীক্ষাটা, আর আমি 200টাই করছি, 200টা থাকে না, 200টাই করছি। হ্যাঁ একটা জাস্ট টেস্ট করার জন্য যে আসলে বিসিএস পরীক্ষাটা হয়টা আসলে কি, এই আর কি, বুঝতে পারছেন। আর এনটিআরসি পরীক্ষা দিছি মনে হয় 2টা কি 3টা। এটা কেন দিছি সেটা হচ্ছে যে এনটিআরসিতে অনেকের তো বিসিএসসি প্রিপারেশন থাকে না, এনটিআরসি প্রিপারেশন থাকে, তো ছাত্র জীবন শেষ হয়ে গেছে, বন্ধু বান্ধবরা আসবে, ওই একটা আড্ডা দেওয়ার জন্য আর কি, ঠিক আছে। এনটিআরসি দিয়েছি, এনটিআরসি কয়বার দিচ্ছি, 2বার কি 3বার মনে হয়, যাই হোক। তারপরে যখন দেখলাম যে না আমাদের বয়স হয়ে গেল, আর কেউ আসে না বন্ধু বান্ধবের মধ্যে, তখন আর দেওয়া হয় না। আচ্ছা আমরা আপনারা ওই ছকটা পড়লে অনেক ভালো করতেন, ওইটা আবার পড়া থাকলো, এখন ছোট বাচ্চাদের মতো আবার ওইটাই পড়া রাখলাম আপনাদের, ওইটাই আপনারা পড়বেন, কোশ্চেনগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। এটা কালকে হচ্ছে আপনাদের একটা পরীক্ষা হবে, এটার টাইমটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কালকে ছুটি ওই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। 20টা প্রশ্ন থাকবে সর্বোচ্চ, আপনি হয়তোবা 20টা রিল আপনি কম দেখলেন, 20টা রিল কম দেখে আপনি পরীক্ষাটা একটু দিলেন, ফোন থেকেই দিতে পারবেন। এই দেখা যাচ্ছে আমি এরকমটা করবো, সেটা সকাল 10টায় দিয়ে দেবো ঘুম থেকে উঠেই,
ঘুম থেকে উঠবেনই না। আচ্ছা এখন আগে যেমন আমরা যখন ছোট ছিলাম যে এই যে অনেক খেলাধুলা হইতো, এখন কি হয়? হ্যাঁ, ফুটবল খেলতে হয় সেদিন দুপুর 6টা 6টা। 6টার আগে উঠে ফুটবল খেলতে হয়। হ্যাঁ এক্সাম আচ্ছা ঠিক আছে, আমি কয়টা আছে ওখানে? 20টা আছে, 20টার জন্য 20 মিনিট রাখবো। হ্যাঁ হ্যাঁ ক্লাসের কথা বলেন। ক্লাস কালকে তো ছুটি, জেএস এর ক্লাস। আপনারা যদি এখন টাকা পয়সা দেন সেই হিসাবে আমরা আসলে বিবেচনা করব আর কি। আমাদের টপিক দেখেন এইটা, তো এটার পরে কি টপিক আছে? এটার পরে হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছিলাম অপারেটর, কন্ডিশন, লুপ। আজকে এই 3টা টপিক আমি শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের আসলে পারফরমেন্স অতটা বেটার না হওয়ার কারণে আমি ওই টপিকটাতে আজকে গেলাম না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এরপরে আছে কি অ্যারে, অবজেক্ট আর প্রবলেম সলভিং, এই আর কি। ঠিক আছে, এই কয়েকটা টপিক। এখন আপনারা যদি দেখেন, আপনাদের হচ্ছে আপনারা যদি বলেন যে না আপনি স্যার 15টা ক্লাস করেন জেএস এর, ঠিক আছে আমি 15টা ক্লাস করব, সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে তো আসলে ওরকম অ্যাক্টিভ থাকতে হবে। আর জেএস এমন একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি আসলে সব কিছু করতে পারেন। লাইক দ্যাট, চায়ের মতো। চা যেমন দেখা যাচ্ছে যে আপনি বড় একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানেও আপনি চা খাচ্ছেন, ঠিক আছে, ফুটপাতে গেলেও খাচ্ছেন, চায়ের একটা টং সেখানেও আপনি পাচ্ছেন। তো জেএস এমন একটা ল্যাঙ্গুয়েজ, এইটা দিয়ে ফ্রন্ট এন্ডের কাজ করা যায়, ব্যাক এন্ডের কাজ করা যায়, সার্ভারের কাজ করা যায়, ডেটাবেজের কাজ করা যায়, ঠিক আছে। জেএস হচ্ছে একটা মানে কি বলে, মানে সব, হ্যাঁ সব ধরনের কাজ আপনি জেএস দিয়ে করতে পারবেন। জেএস এর পরে যে কিউরি আছে, যে কিউরি দেখা যাচ্ছে সর্বোচ্চ 3-4টা ক্লাস নিলেই এইটারই হচ্ছে যে কিউরি হচ্ছে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি, বোঝা গেছে? তো আমরা যখন যে কিউরি নিয়ে কাজ করব তখন দেখবো যে এগুলো আমাদের কাছে কিছু না, এগুলো আমরা দেখা যাচ্ছে 8 লাইন 10 লাইনে যে কাজটা করছি, যে কিউরিতে আমরা সেম জিনিসটাই কাজ করব 2 লাইনে, বোঝা গেছে, বা 3 লাইনে। এই আপনাদের তো অবস্থা খারাপ। আসমাউল আসবেন নাকি লাইনে? আসবেন লাইনে? হ্যাঁ অবশ্যই, বলেন কি। এই যে এত কষ্ট করে এতগুলো সিস্টেম তৈরি করা, আপনাদের ব্লগ তৈরি করা, এগুলি কি এমনি হচ্ছে বলেন? কি হুম হ্যাঁ, তো ওইভাবেই তো হচ্ছে। কারণ আপনি কি ওই দিন আসছিলেন? আচ্ছা কি বলে অ্যাটেম্প টু কেন পায় না, পায় না কেন? ওইভাবেই তো হচ্ছে। আচ্ছা আসমাউল কই দেখি, আসমাউলের কি অবস্থা? তা ভুল করছেন? আহারে, বাড়ি কতি? ডিঙ্গাডাবা, ঠিক আছে। এইটা কেন করছেন বলেন তো আপনি? যেটা কন্টসের কাজ করছেন কেন এখানে? ইট ক্যান নট বি চেঞ্জড, এটা মানে কি জানেন? মনে মনে কি বললেন? স্যার অত বোঝার দরকার আছে? অ্যান্সার আসছে, আমি অ্যান্সার দিচ্ছি, শেষ। বলেন, এটা কি বললেন মনে মনে আসমাউল? বলেননি? আচ্ছা আচ্ছা, আমরা এই যে লেট, কন্টস, ভার এগুলো নিয়ে কাজ করবো এখন। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে আমি যেটা দিছিলাম সেটা হচ্ছে যে এই জিনিসগুলো পড়তে বলছিলাম, তাই না? ওয়ার্ড টু, কারণ এগুলো তো আমাদের কাজ হয়েছে, হয় নাই? আচ্ছা, সেন্টেক্স নিয়ে, স্টেটমেন্ট কেমনে লিখে না লিখে, এগুলো তো করছেন আপনারা, এখানে তো আমি সব দিয়ে দিছি। এখন এখানে বিষয়টা হচ্ছে বুটস্ট্র্যাপে আমি যেভাবে কাজ করছি, বা HTML এ যেভাবে কাজ করছি, CSS এ যেভাবে কাজ করছি, তো এখন জেএস ভাবে কাজ করতে গেলে আমরা আসলে টাইম ফ্রেমটা কভার করতে পারবো না। এই জন্য এই জিনিসগুলো আপনাদের একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আর প্রবলেম হইলে আপনি আমাকে কি করবেন, মানে ইনস্টাগ্রামের কোনো কিছু গ্রুপে শেয়ার না করে আপনার এই প্রবলেমটা শেয়ার করবেন। ভাগ্যে ভালো আমি ইনস্টাগ্রাম ইউজ করি না, ইনস্টাগ্রাম ইউজ করলে ওইটা তো ওপেন হইতো, তাই না? আমি একবার ক্লিক করলাম, দেখা গেল ফেসবুক, মানে কি বলে
কি একটা ওপেন হইলো, হওয়ার পরে বলছি ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রাম তো ইনস্টল নাই, থাক তাহলে বাদ দিই। কি দিয়েছেন আল্লাহ মাহবুব জানে, যাই হোক। আচ্ছা, এই যে লেট, এই যে দেখেন বিষয়টা হচ্ছে, আপনারা যদি এই জিনিসগুলো আপনারা একটু পড়েন তাহলে দেখবেন যে এইখান থেকে খুব ভালো একটা আউটপুট পাবেন। এটা একটা বইয়ের মতো, বোঝা গেছে? এই যেটা কিভাবে কাজ করছে, এই যে ব্লক স্কোপ, তাই না? আচ্ছা, এই যে এটার মধ্যে দিয়ে কাজ করছে, তাই না? এক্স ক্যান নট বি ইউজড হেয়ার, এখানে আর ইউজ করা যাবে না, ঠিক আছে? এই যে যেমন দেখেন একটা ভার্ব, এক্স ক্যান বি ইউজড হেয়ার। আচ্ছা, এটা এগুলো আমরা আলোচনা করছি কিছুক্ষণ পরে। এই যে টাইপ আছে না, এটা কিসের টাইপ? ডেটা টাইপ নাকি? এই তো যেটা আমরা কাজ করছি। আচ্ছা, আজকে আমার আলোচনার বিষয় ছিল অপারেটরস, ইফ কন্ডিশন, লুপ। এগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের পারফরমেন্স খারাপ হওয়ার কারণে এগুলো নিয়ে আমি আগাইতে পারছি না। ওকে, আচ্ছা, আরেকটা দিয়েছিলাম কি জানো, ডেটা টাইপের আরেকটা ইয়াদ ছিল না, কই সেটা? এই যে এটা হচ্ছে টাইপটাকে চেক করা, এটাকে স্ট্রিং এ ট্রান্সফার করা, মানে কি বলে কনভার্ট করা। আর এটা এই যে কিভাবে কি কনভার্ট করে স্ট্রিং নাম্বার, হ্যাঁ, এই যে নাম্বার ম্যাথ পাই, এটা নাম্বার, এটা হচ্ছে নাম্বারে কনভার্ট করবে, এরকম কিছু একটা, নট কনভার্ট। এই যে এইটা কিসে কনভার্ট হবে না, মানে কোনো একটা স্ট্রিং নাম্বারে কনভার্ট হবে না, মানে যদি এরকম থাকে, মানে কি বলে অ্যালফাবেট থাকে আর কি। হ্যাঁ, কে ফোন দিল? জাস্ট এ মিনিট। আচ্ছা, আপনারা কোন টপিকগুলো বুঝেন নাই? আচ্ছা, বুঝবেন কি করে? আপনারা তো পড়েন নাই, তাই না? পড়লে না হয় বুঝতেন যে আসলে আমরা এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারি নাই। আর আমি চাই না যে আপনাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিলাম যেখানে দেখা যাচ্ছে যে 50টা প্রশ্ন আছে বা 100টা প্রশ্ন আছে, আপনারা না বুঝে আপনারা পড়লেন, ওই পড়ার কোনো দাম নাই। কারণ আমি তো শিওর না যে পরীক্ষায় আপনার কোন প্রশ্ন আসবে, অ্যাসেসর আপনাকে কোন প্রশ্নটা জিজ্ঞেস করবে, তাই না? এই জন্য আমাদের কি দরকার? আমাদের হচ্ছে পড়া দরকার, পড়তে হবে। যেমন আমাদের খুব মজার একটা জিনিস হচ্ছে ইফ কন্ডিশন, আমাদের এটা খুবই প্রয়োজন হয়। আমরা যখন প্রোগ্রামিং করি আমাদের এই যে ইফ কন্ডিশন, এই কন্ডিশনটা খুব প্রয়োজন হয়। আরেকটা জিনিস খুব বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে লুপ। আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে অ্যারে, আর হচ্ছে অবজেক্ট। এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে যদি আপনি পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে এই টপিকগুলো আছে, ঠিক আছে? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি সুইমিং এর মতো। আপনি যদি সুইমিং শেখেন, আপনি যে কোনো পানিতেই সুইমিং করতে পারবেন, তাই না? দেখা যাচ্ছে আপনি ওই যে বাড়ির পাশে কি বলে এটাকে, ফুসকুনি না পুষ্কুনি না কি হয়, ডোবা বলে, তাই না? আচ্ছা, তো ওইখানে আপনি সাঁতার শিখছেন, আপনাকে যদি একটা পুকুরে ইয়া করা হয়, বলা হয় আপনি পারবেন না, পারবেন। যদি বলা হয় পদ্মা নদীতে, পারবেন, একটু ভয় ভয় লাগবে বাট পারবেন, তাই না? বিষয়টা এরকম। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি প্রপার ওয়েতে শিখতে পারেন, ভালোভাবে শিখতে পারেন, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করা আপনার কাছে সর্বোচ্চ 7 দিনের ব্যাপার। বোঝা গেছে? ওকে, যেমন এটা এখানে, তাই না? আচ্ছা, আমরা যদি, এবং দেখেন একটা জিনিস মজার বিষয়, HTML CSS তারপরেই জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, PHP কোথায়? এখানে না? দেন PHP তে যান, PHP তে ভ্যারিয়েবলে যান, ভ্যারিয়েবল দেখতে পান, এই যে দেখেন আমরা তো এই জিনিসগুলাই করছি না? হ্যাঁ, এই জিনিসগুলাই করছি, শুধু আমরা এর আগে কি লিখছিলাম? লেট, তাই না? আমরা এখানে ডলার সাইন না দিয়ে আমরা এখানে লিখছিলাম লেট, বাট এইখানে লেট না, এখানে হচ্ছে ডলার সাইন। এই দুইটাকে যদি আমি যোগ করতে চাই, যে XY যোগ করব, এখানে দিলাম 6, ঠিক আছে? আচ্ছা, এইটাতে আমরা ওইটাতে যখন দেখছিলাম যে তখন কি করছিলাম, এখানে console.log-এ আমরা দেখছিলাম, বা এটা অন্য সিস্টেমেও ইউজ করা যায়, document.getElement by id
ডট ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট এগুলো দিয়ে দেখা যায়। তো আমরা এখন এইটা দেখব, তো এই জন্য আমরা এখানে বলবো কি ইকো। ইকো বলার পরে এই যে $x প্লাস হ্যাঁ এটা আমরা যান এখানে দেখেন 11 দেয়, একই জিনিস। আপনি পাইথনে যান, পাইথনে দিয়ে করতে হয় প্রিন্ট দিয়ে, ঠিক আছে? কই যে পাইথন, আচ্ছা আমরা আউটপুট দেখবো একটা, তাই না? যে প্রিন্ট নাম্বার, আচ্ছা এখানে প্রিন্ট টেক্সট, আচ্ছা আসি এখানে দেখেন এই স্যার, ঠিক আছে। আচ্ছা এখানে আমি 2টা নাম্বারের যোগ দেখাবো, আমার ইচ্ছা হলে আমি দেখাবো। আচ্ছা তো এখানে যদি আমি এরকমটা করি, সেটা হচ্ছে এ এর মান আমি এভাবে দিই 10, বি এর মান 20, এটা যোগ করাবো এ প্লাস বি দিব আমি এখানে, হ্যাঁ এ প্লাস বি। আচ্ছা আমরা যদি এখানে যাই রান করাই 30 আসছে। আচ্ছা আমি এখানে এরকম ইয়া করতে চাচ্ছি যে হচ্ছে আসছে, বুঝা গেছে? এই হচ্ছে সিস্টেম। তো আমরা তো এইভাবেই করছি সবকিছু, তাই না? আমরা যদি এখানে যে এইখানে লিখতাম কনসোল, তারপরে ওই রকম করে কিছু লিখতাম যে ইউর রেজাল্ট বা টোটাল নাম্বার, পারতাম না লিখতে? একই জিনিস, ঘুরে ফিরে সবকিছুই একই। আচ্ছা আপনি যদি চলে যান জাভাতে, দেখেন জাভা স্ক্রিপ্ট আর জাভা দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? ওকে, এর আউটপুট দেখাই কিভাবে? আচ্ছা এখানে আমরা হচ্ছে ইন্ট্রোতে যাই, সেটা সহজ আউটপুটে যাই, হ্যাঁ আজকে কোথায় জাভাই না অনেকে এরকমরা দেখাচ্ছে তো। আচ্ছা আর একটু সহজে দেখি, আমি সাঁতার পারি, বুঝছেন? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন বর্তমান যে ট্রেন্ডটা যাচ্ছে সেটা হইলো যে আপনাকে আসলে টুকটাক সবকিছু জানতে হবে, কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। আমি মূলত কাজ করি হচ্ছে পিএইচপি নিয়ে, ঠিক আছে? কিন্তু ক্লায়েন্টের যখন ডিমান্ড থাকে যে না আমাকে পাইথনে এই জিনিসটা ফিক্স করে দিতে হবে বা এই কাজটা কমপ্লিট করে দিতে হবে, তখন আমি দেখা যাচ্ছে যে ওই কাজটা আমি একটু সময় নিয়ে, যে কাজটা দেখা যাচ্ছে আমি পিএইচপিতে 2 দিনে করতে পারবো, পাইথনে তো আমি অত বেশি কাজ করি না, তখন দেখা যাচ্ছে আমি বলি যে এটা আমি করে দিতে পারবো, বাট আমার হচ্ছে 1 সপ্তাহ সময় লাগবে। তাহলে আমি ওই টপিকটা, উনি আসলে যে ফিচারটা চাচ্ছে ওই ফিচারটা ওনাকে দেওয়ার জন্য আমি হচ্ছে সময় নিই 5 দিন, মানে আমি ওটা শিখবো, বাকি 2 দিনে ওই কাজটা আমি তার কমপ্লিট করে দেবো। এই হচ্ছে বিষয়। আর এখন বর্তমানে তো এআই আছেই, তাই না? আচ্ছা বোঝা গেছে? এগুলো আহামরি তেমন কিছুই না, শুধুমাত্র আপনার এই যেমন আপনি যদি সিতে যান, এই যে মেইনের মধ্যে না প্রিন্ট এফ রিটার্ন 0, ওকে বুঝছেন কি কাহিনী? আপনাদেরকে শুধু শিখতে বলছি যে অন্য কিছু শিখতে বলি নাই। এটা যদি আপনারা প্রপার ওয়েতে যদি আপনারা শিখতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে অনেক কিছু করতে পারবেন। কারণ জেস এই জিনিসটা এমন কোনো ওয়েবসাইট নাই, মানে মানে কি বলে এটাকে, মানসম্মত ওয়েবসাইট, এমন ওয়েবসাইট নাই যেখানে আসলে জেস ব্যবহার করা হয় না। বোঝা গেছে? জেস ছাড়া ওয়েবসাইট গুণগত মানটা বজায় রাখতে পারে না। ওকে, তাহলে আপনাদের আবার পড়া থাকলো, ছোট বাচ্চার মতো পড়া দিই, কি করবো বলেন? টিউটোরিয়াল পড়বেন, সিনট্যাক্স, ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে যেটা টাইপ, ঠিক আছে? এটার জন্য পরীক্ষা
শনিবারে 20 মিনিটের একটা পরীক্ষা শনিবারে বলছি, সরি না কালকে না দিই, বাদ দেন, কালকে বাদ দেন। 17 তারিখে এইটার উপরে পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, এগুলো এমন করে পড়বে না। 17 তারিখে আমি হচ্ছে এইটার উপরে এই যে টপিকগুলো আছে না, এখানে 3টা টপিক আর একটা টপিক কি ডেটা টাইপস, 4টা টপিক, তাই না? 4টা টপিকের আপনাদের রিটেন প্রশ্ন দিব, রিটেন লিখতে হবে 20টা, এমসিকিউ না। বোঝা গেছে? কালকে না, কালকের পরের দিন। বোঝা গেছে? রিটেন থাকবে, আপনারা এখানে বাংলাতেও লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে অ্যান্সারের যে বিষয়টা সেটা হচ্ছে এরকম যে ওই মানে আপনাকে যে হুবহু অ্যান্সার লিখতে হবে, পড়তে হবে, বিষয়টা এমন না। আপনাকে এরকমটা বলা হলো, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা সেন্টেক্স লিখেন বা যে কোনো একটা স্টেটমেন্ট লিখেন, আপনি স্টেটমেন্ট লিখতে পারলেই হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এখানে দেখেন কি আছে, জেস কমেন্টস আছে, তাই না? এইখানে দেখেন এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট, তাই না? আচ্ছা, এইখানে আসেন, এই যে এখানে হচ্ছে ইনলাইন কমেন্ট, এটাকে বলা হয় ইনলাইন কমেন্ট, ঠিক আছে? ওকে, এটা কি মাল্টি লাইন কমেন্ট, চিনেন এটা? এটা আমরা সিএসএস এ কাজ করছি না, এভাবে কমেন্ট আউট করছি না। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি 3 লাইন বা 4 লাইন যে কমেন্ট আউট করেন, আপনি যে কোনো 3টা বা 4টা লাইন লিখলেন, এইভাবে করে কমেন্ট আউটটা করে দেবেন। আচ্ছা, আর কি ছিল? ভ্যারিয়েবল। আচ্ছা, নামাজের পরে এসে এগুলো নিয়ে আলোচনা করবো, লেট, কনস, ভার্ব, ঠিক আছে? এবং এগুলো আপনারা কিভাবে পড়বেন, ঠিক আছে? এগুলা কিভাবে পড়বেন সেটাও আমরা নামাজের পরে এসে দেখাই দেব। বোঝা গেছে? আপনার ফোকাসটা রাখতে হবে বেশি, সেটা হচ্ছে সিনট্যাক্সটা আপনারা যদি একটু কমও পড়েন, এটা কাজ করতে করতে অটোমেটিক আপনারা এটা শিখে যাবেন। বাট যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন, যে আসলে কখন লেট ইউজ করতে হয়, কখন কনস ইউজ করতে হয়, এই জিনিসগুলা কিভাবে আমাদের টাইপটাকে চেক করতে হয়, সেটা এই ভ্যারিয়েবল আর হচ্ছে ডেটা টাইপ, এই দুইটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে আমি বেশিরভাগ প্রশ্ন দেবো। ধরে নেন এই দুইটা থেকে আমার প্রশ্ন থাকবে 15টা মতো, 15টা, আর বাকি যে টপিকগুলো আছে এই দুইটা থেকে হয়তো বা 5টা আমি দিতে পারি, এই আর কি। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, আমরা এটা আমি এই যে ব্লগে দিয়ে দিব নি, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে এখন দেখব হচ্ছে কেস সেন্সিটিভ জিনিসটা আসলে কি, ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে এখানে একটা প্রশ্ন ছিল মনে হয় না, যে কেস সেন্সিটিভ নিয়ে। আচ্ছা, একটু আসি, কয় নম্বরে ছিল? এই যে এইটা, তাই না? 6 নম্বরে। তো আমরা এটা একটু অনলাইন করি, দেখেন। আচ্ছা, এটা একটু আমি একটু সহজ করে বোঝাই। সেটা হলো এই যে আমরা যখন কোনো একটা পাসওয়ার্ড ইউজ করি, তাই না? আচ্ছা, পাসওয়ার্ডটা এরকম হইতে পারে। আচ্ছা, আমি এটাতে লিখি। আচ্ছা, পাসওয়ার্ডটা এরকম হইতে পারে যে ABCD 1 2 3, তাই না? এরকম পাসওয়ার্ড হইতে পারে না? আচ্ছা, এখন আপনি এই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এখন আপনি যখন লগ ইন করবেন, আপনি যখন এগুলাকে বা যে কোনো একটাকে আপনি যদি এরকম করে আপার কেসে দিয়ে দেন, এভাবে দিলেন আপনি,
তাহলে কি লগ ইন করতে পারবেন? ওই জন্য আমরা জিজ্ঞেস করি না যে আসলে রাউটারের পাসওয়ার্ড লাগবে বড় হাতের না ছোট হাতের, জিজ্ঞেস করি। এইটা মূলত আসলে কেস সেন্সিটিভ। যেমন এটাকে আমি যদি আরেকটু সহজ করে বোঝাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম, লেট এ আমি এখানে বললাম হচ্ছে 10, হ্যাঁ ওকে, এটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, কনসোলে দেখতে চাচ্ছি, তাহলে কনসোল ডট লগ। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে স্যার আপনি প্রতিবার কেন কনসোলই দেখান, আমরা তো অন্যান্যভাবে আউটপুট দেখছি তাই না? তো অন্যান্যভাবে আউটপুট দেখতে গেলে যেটা হবে কি, সেটা হচ্ছে আমাকে কোড বেশি করতে হয়, হ্যাঁ ওকে। আচ্ছা, এখন এখানে আমি যদি এই 10 দেখতে চাই তাহলে কি করতে হবে, এ লিখতে হবে। আচ্ছা, এখানে আমরা গেলাম কনসোলে গেলাম, কি দেখতে পাচ্ছি 10। আচ্ছা, এখানে দেখেন আমি যদি এখানে এইটা দিতাম তাহলে কি আসতো, আনকট রেফারেন্স এরর, এ ইজ নট ডিফাইন্ড অ্যাট ইন্ডেক্স ডট এইচটিএমএল এর 14 নম্বর লাইনের 21 নম্বর কলামে। আচ্ছা, এখন আমি যদি আবার এইটাকে যদি আবার এ দিয়ে দিই তাহলে কি পাবে, পাইছে। এইটা মূলত আসলে কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যে নামে কোনো কিছু ডিক্লেয়ার করবেন, এই যে আমরা এটা একটা স্টেটমেন্ট নাই না, স্টেটমেন্টটাকে আমরা ডিক্লেয়ার করছি আপার এ দিয়ে, তাই না? তাহলে এইটাকে যখন আমি কাজ করাবো তখন আপার এ নিয়েই কাজ করতে হবে, এটাই মূলত আসলে কেস সেন্সিটিভ। আমি যদি এখন এখানে স্মলার এ দিই, এখানে স্মলার এ দিলাম তাহলে কি আসবে, আসবে না, বোঝা গেছে? তো কেস সেন্সিটিভ জিনিসটা হচ্ছে আসলে এরকম। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, আচ্ছা এ থাকলো, আমরা এইখানে যেটা করব, এই ভার এটা প্রয়োজন হয় না, এটা আজকে এখানেই শেষ, ঠিক আছে ওকে। এর মান 25 দিলাম, তাহলে আউটপুট কি আসবে আমার, 25 আসবে না? আচ্ছা, যাই এই কনসোলে গেলাম, 25 আসছে, ওকে। এখন আমি এটাকে চেঞ্জ করব, এই মানটাকে আমি চেঞ্জ করে দেব, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে বলি যে var a 30, তাহলে কি আসবে, নিচের যে মানটা এই মানটা পাবে। এখন দেখেন কত পাইছে, 30। আচ্ছা, আবার আমি যদি এইভাবে লিখি তাহলে পাচ্ছে 30 পাচ্ছে। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে দিলাম যে 301 দিলাম, তাহলে কোনটা পাই, 301 পাই। তার মানে এই যে var, এইটা হচ্ছে ডিক্লেয়ার, আবার যখন আমি এখানে var লিখছি তখন এইটা হচ্ছে রিডিক্লেয়ার। কি বললাম, একটা হচ্ছে ডিক্লেয়ার আর একটা হচ্ছে রিডিক্লেয়ার। তাহলে var দিয়ে কাজ করলে যেটা হবে, আপনি কোনো একটা মানকে ধরে নেন, এইখানে একটা মান দিয়ে রাখছেন যে তার 500 টাকা, ঠিক আছে। এইটা দেখা যাচ্ছে আমরা যখন পরে আবার যখন কাজ করব, যে আমার মনে নাই যে আমি এ নামের কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে রাখছি, কি বললাম, এ নামের, কারণ আমার তো এখানে 2 লাইন কোড, আমার তো এখানে 200 লাইনে কোড হইতে পারে, পারে না? আচ্ছা, তো আমি এখানে এ দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, এইটা যখন আমি পরে আবার ইউজ করছি আমার মনে নাই যে এ নামে আমার তৈরি করা আছে কিনা, বা অন্য ফাইলে তৈরি করা আছে কিনা, বা দেখা যাচ্ছে যে আপনি অন্য আরেকটা প্রজেক্টে আপনি কিছু কন্ট্রিবিউট করছেন, ঠিক আছে, কোনো কাজ আপনি আবার করছেন, তো আপনি তো শিওর না যে আসলে এ নামে কিছু তৈরি করা আছে কিনা, তাই না? আচ্ছা, তো এতে করে যেটা হবে সেটা কিন্তু এটা আপনি আবার এই যে var দিয়ে তৈরি করলেন, কারণ আপনি তো জানেন না যে আপনার স্ক্রিনে এটা নাই বা এটা অন্য কোনো জায়গায় আছে, বা আপনার স্ক্রিনে আছে আপনি এটা খেয়াল করেননি, তাহলে কি হয়ে গেল, মানটা চেঞ্জ হয়ে গেল না? তখন তার যে বেতন ওইটা অনুসারে কি কাজ হবে, কাজ হবে না তো। তার মানে var দিয়ে করলে কি হয়, var দিয়ে একটা ডিক্লেয়ার করছি, এইটাকে রিডিক্লেয়ার করা যায়, আবার এটাকে রিঅ্যাসাইন করা যায়। কি বললাম, এটাকে বলে রিঅ্যাসাইন, কারণ এইটা আমরা একবার অ্যাসাইন করছি না, আবার এখানে এসে কি করছি, এটাকে অ্যাসাইন করছি, তার মানে এটা হলো রিঅ্যাসাইন। তাহলে var দিয়ে কোনো একটা আমরা ভ্যালু যদি স্টোর করি বা ডেটা নেই, সেটা কি রিডিক্লেয়ারও করা যায়, আবার রিঅ্যাসাইনও করা যায়, বোঝা গেছে? তো এই জন্য বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান যে কাজগুলো হয় এখানে var আপনি দেখবেন না, ঠিক আছে। তারপর আপনাদের কোশ্চেন আমি এই কারণে দিয়েছি যে
যদি কোনো কারণে যদি কেউ প্রশ্ন করে তাহলে যেন আপনারা এটা বলতে পারেন যে হ্যাঁ ভার এখন আসলে ব্যবহার করা হয় না, এখন ব্যবহার করা হয় লেট বা কনস বা কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। তো এই যে ভার দিয়ে করলে কি হচ্ছে, রিডিক্লেয়ারও হচ্ছে আবার রিঅ্যাসাইনও হচ্ছে। আচ্ছা, এটা শুধু ভারের ক্ষেত্রে, হ্যাঁ। তো এই জন্য ভারটা এখন আর ব্যবহার করা হয় না। ঠিক আছে, আচ্ছা আমরা শিখছি কি, আমরা শুরুতে শিখছি হচ্ছে লেট দিয়ে, তাই না? লেট, আচ্ছা লেট দিয়ে করছি। তাহলে আমরা এখন এখানে একটু আসি, আমরা কত দেখছি 301 দেখি। আচ্ছা দেখেন, লেটকে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না। কি পারবো না? তাহলে দেখেন ভার দিয়ে করলে আপনি জানেন না তো যে ভার দিয়ে কোনো একটা ওই নামে একটা কিওয়ার্ড নেওয়া আছে কিনা। আপনি যদি আবার ভার দিয়ে লিখেন তাহলে ওই মানটা, আগের মানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না? তখন তো সমস্যা। আচ্ছা, এই জন্য ভার সিস্টেমটা এখন আর রাখা হয় না। বাট যখন আমি লেট আবার লিখছি, তার মানে লেট দিয়ে একবার ডিক্লেয়ার করছি, তাহলে এইখানে যখন আসছি তখন এটার নাম কি হবে, রিডিক্লেয়ার হবে, তাই না? আচ্ছা, তো যখন রিডিক্লেয়ার হচ্ছে তখন কিন্তু কি প্রবলেম দেখাচ্ছে, তাই না? আসছে? আচ্ছা, এটা একটা প্রবলেম আসছে না, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভ্যারিয়েবল। আচ্ছা, এখন যদি আমরা এখানে যাই কি দেখাবে, ইরর দেখাবে, তাই না? ওকে, আমরা যদি এটাকে রিঅ্যাসাইন করতাম, যায় না কেন? ওকে, এটা আমরা কি করলাম, রিঅ্যাসাইন করলাম, দেখেন তাহলে পাই, বুঝতে পারছি। ভার দিয়ে কি হয়, ভার দিয়ে হচ্ছে রিডিক্লেয়ারও হবে, রিঅ্যাসাইনও হবে। লেট দিয়ে করলে কি হবে, লেট দিয়ে করলে রিডিক্লেয়ার হবে না, বাট আপনি চাইলে রিঅ্যাসাইন করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, যেমন সহজ করে বলি, সেটা হচ্ছে আপনি একটা ফোন, ইনটেক একটা ফোন নিচ্ছেন, তাই না? এটা আপনি চাইলে কিনতেও পারেন, আপনি না চাইলে সেটা অন্য আরেকজনও কিনতে পারবে, নাকি? তাই তো? আচ্ছা, তাহলে ওইটা কিসের কাজ, ভারের কাজ। চাইলে আপনি কিনতেও পারেন, আবার ওইটা চাইলে আরেকজন কাস্টমারও কিনতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আবার আপনি ওইটাকে নিয়ে আরেকজনকে দিতেও পারেন, পারেন না? যে কিনলেন, কিনে আপনি গিফট করলেন, তাই তো? আচ্ছা, ওকে। আর লেটের কাজটা কি হইলো, লেটের কাজটা হচ্ছে আপনি একটা ফোন কিনে নিয়েছেন, সেটা প্যাকেট খুলে ফেলছেন, তাহলে কি ওই ফোনটা আপনার মতো কোনো কাস্টমার নিবে না। আচ্ছা, আপনি যেটা করতে পারেন, ওই ফোনটা অন্য কাউকে দিতে পারেন, পারেন না? বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। তো এখন এটা দেখেন, বিষয়টা দেখেন, সেটা হচ্ছে এইটা হলো আমরা একটা ফোন কিনে ফেলেছি, প্যাকেট খোলা হয়ে গেছে, তাহলে এইটাকে আমরা আবার অন্য আরেকটা কাস্টমারের কাছে সেল করতে পারবো না। আপনি দেখা যাচ্ছে এই ফোনটা আরেকজনকে আপনি দিতে পারেন বা আপনি আপনাকে সেল করতে পারেন, কিন্তু এখানে যখন ফোনটা আপনি কিনলেন, লেট মানে ফোনটা কিনা হয়ে গেল এবং প্যাকেট খোলা হয়ে গেছে, তখন আর সেটা কিন্তু ইনটেক নাই। তাহলে নতুন করে কিন্তু আপনি এই প্যাটার্নে আর আসতে পারবেন না, পারবেন? আচ্ছা, তখন আপনাকে কি করতে হবে, এইটা হয়তো বা অন্য কাউকে আপনি দিতে পারেন বা আপনি ব্যবহার করতে পারলেন। ক্লিয়ার? বোঝা গেছে কি? ওকে, তার মানে লেট দিয়ে কি হবে, লেট দিয়ে শুধুমাত্র রিঅ্যাসাইন হয়, রিডিক্লেয়ার হয় না। বোঝা গেছে? ওকে, এখন তাহলে আমরা ভার দেখলাম, লেট দেখলাম, তাই না? এবার আমরা দেখব কনস্ট্যান্ট, বা এখানে আমরা লিখব কনস। কি লিখলাম, কনস। ওকে, কি বলে, টাইপ এরর বলছে, তাই না? আচ্ছা, এখানে কি বলছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। ওকে, এট এই যে 17 নাম্বার, সরি কয় নাম্বার লাইন, 12 নাম্বার লাইনে না? আচ্ছা, 12 নাম্বার লাইনের এটা এরর দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখেন কনস্ট্যান্ট জিনিসটা হইল কি, যে এই ফোনটা আপনার কিনা হয়ে গেছে, আপনি এটাকে ইউজ করছেন, মানে এখানে আপনার মানে কি বলে, অ্যাপেল আইডি লোড করা হয়ে গেছে আপনার অ্যাপেল আইডি দিয়ে, ঠিক আছে? তার মানে এইটাকে রিডিক্লেয়ার করে দেখি। আচ্ছা, করলাম আর কি, হ্যাঁ, কম বেশি হোক, সমস্যা নেই। রিডিক্লেয়ার করতে গেলে কি করছে, আমাকে একটা ইরর দিচ্ছে, এটা কিন্তু ইরর। আচ্ছা, সিনট্যাক্স ইরর দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে কনস দিয়ে কাজ করলে আপনি যেটা করতে পারবেন সেটা হইল কি, একবারই ডিক্লেয়ার করা যাবে, এটাকে রিঅ্যাসাইনও করা যাবে না, আবার রিডিক্লেয়ারও করা যাবে না। কনসেপ্টটা কি ক্লিয়ার?
এইটা বোঝেন নাই কে কে? ভার দিয়ে করলে কি হয়, রিডিক্লেয়ার হয়, রিঅ্যাসাইনমেন্ট হয়, রিঅ্যাসাইন হয় আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা লেট দিয়ে করি, রিডিক্লেয়ার হবে না বাট রিঅ্যাসাইন হবে। আর যদি কনস দিয়ে কাজ করি তাহলে এটা কি হবে, একবারই ডিক্লেয়ার হবে, এটা রিঅ্যাসাইনও হবে না, রিডিক্লেয়ারও হবে না। বোঝা গেছে? ওকে, যেমন এরকম হইতে পারে যে আপনি একটা মান কনস্ট্যান্টলি ওইটাই রাখতে চাচ্ছেন, ওটা চেঞ্জ হবে না, ঠিক আছে? ওইটাকে কেউ চেঞ্জ করতে পারবে না, কোনো ফাংশনে নিয়ে যেয়ে কোনোভাবে এটাকে চেঞ্জ করা যাবে না, কারণ ওটা ফিক্সড। বোঝা গেছে? তো তখন আমরা আসলে ইউজ করি কনস। এটাকে রিডিক্লেয়ারও করা যাবে না, রিঅ্যাসাইনও করা যাবে না। যেমন আমি যদি বলি যে কি একটা নির্দিষ্ট একটা মান, ঠিক আছে, এটা হতে পারে পায়ের মান, পায়ের মান কি আপনি চেঞ্জ করবেন? হবে? হবে না তো, তাই না? আচ্ছা, তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে সেট করে রাখার জন্য, ফিক্সড ভাবে এটা সেট হয়েই থাকবে, তখন আমরা আসলে ইউজ করি কনস। এটুকু ক্লিয়ার? তাহলে আমাদের এই যে var লেট এগুলোর কাজ হয়ে গেল, তাই না? টাইপ, এই টাইপগুলো তো আমরা দেখছি, তাই না? দেখছি, ওকে। এই যে একটা অবজেক্ট তৈরি করা দেখছেন, এখন এই যে পার্সন দিয়ে একটা অবজেক্ট তৈরি করা, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তাই না? এগুলো যখন সেট হয়ে যাবে, এগুলো কি বাইরে থেকে কেউ আর চেঞ্জ করতে পারবে? চেঞ্জ করলে তো সমস্যা হয়ে যাবে, হবে না? এই জন্য এখানে কনস দিয়ে কি করে রাখা, তৈরি করে রাখা। বা আরো একটু সহজ জিনিস দেখায়, সেটা হচ্ছে কনস দিয়ে কার্ড। এখানে অনেকগুলো কার্ড থাকতে পারে, এখানে আমরা বলতে পারি এখানে অনেকগুলো বইও থাকতে পারে, পারে না? আচ্ছা, এখন এইটা হচ্ছে, আমি যদি এইটা নিয়ে যাই, এইটা বুকস থাকতে পারে, এটা একটা বইয়ের লাইব্রেরি, তাই তো? আচ্ছা, এখন এইখানে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো আসছে কোথা থেকে? ডেটাবেস থেকে। আমরা এখানে স্ট্যাটিক ভাবে কি করে রাখছি, দিয়ে রাখছি, তাই তো? ওকে, আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, দেখি এটা ওকে, ভলভো আসছে, ঠিক আছে। ওকে, এখন দেখেন, এই পিঙ্কি লাইট দিয়ে দেন। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হইল কি, এইখান থেকে কেউ একজন এক নাম্বারে কি আছে, যেমন আমি যদি বলি সেটা হইল এইগুলা হচ্ছে আপনার হচ্ছে রোল, যে এখানে হচ্ছে এ প্লাস পাইলো, এখানে এ পাইলো, এখানে এ মাইনাস পাইলো, হ্যাঁ, এখানে বি পাইলো। ওকে, এখন আপনি ধরে নিচ্ছি যে আপনার রোল হচ্ছে 1 নাম্বার, আপনার রোল 1, আপনি কত পাইছেন, তাই না? ওকে, তো এই যে এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো এরকম যে এই যে বুকস এর মধ্যে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ডেটা আছে, তাই না? এখানে আমাদের ডেটা আছে কয়টা, 1টা 2টা 3টা, তাই না? এইটার যে ইন্ডেক্স নাম্বার শুরু হয় হচ্ছে 0 থেকে, বোঝা গেছে? 0 থেকে শুরু হয়, তার মানে এটার পজিশন হচ্ছে 0, এটার পজিশন 1, এটার পজিশন 2। আমি যদি এখানে 0 লিখি তাহলে কি আসার কথা বলেন তো? এ প্লাস আসবে, তাই না? আচ্ছা, তো এইটা আমরা আসলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এইটার জন্য কি ভ্যালু পেয়ার দিতে পারি, যে এটা কি থাকবে, ওই কি নামে লিখলে এইটা আসবে, হ্যাঁ। আচ্ছা, ওইটা যদি আমরা একটু দেখতে চাই, এটা 0 দিলে আপাতত কি আসে, এ প্লাস আসছে, তাই না? ওকে, আচ্ছা, এখানে একটু যাই, কি ভ্যালু পেয়ার এভাবে কি করা আছে? আচ্ছা, করা নাই। আচ্ছা, আসেন আমরা একটু কাজ করি, দেখি। ওকে, আমরা যদি এখানে 1 প্রেস করি তাহলে দেখি কি আসে, আনকট এরর দেখাচ্ছে, তাই না? ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা বলেন? রেডি, চাবিও রেডি, চাবিও রেডি, বুঝছেন? আচ্ছা, আমরা একটু এখানে কি ভ্যালুগুলো পাস করি, হ্যাঁ, একটু, হ্যাঁ, 2 মিনিট। ওকে, আচ্ছা, আমি এখানে কি দিলাম, 1 দিলাম, দেখি এখানে কোনো এরর আসে কিনা, এরর পাইছে? আচ্ছা, আচ্ছা,
এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে আমি 1 দিয়ে এইভাবে করে আসছে না, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস দিয়ে করি, এইখানে ওয়ান দিচ্ছি, তাই না? এটা নিচ্ছে না, তাই তো? আচ্ছা, আমাদের পূর্বে যেটা ছিল এটা থেকে বোঝাই। ধরে নেন এইখানে আপনার মান থাকতে পারে কয়টা? 4টা, 5টা, 6টা, 10টা। এখন এখানে যদি 100টা মান, আপনি কি 100টা মান এখানে লিখতে পারবেন? মানে লিখলেও দেখা যাচ্ছে যে এইটা আসলে বোধগম্য হবে না। ধরে নেন আপনাদের কি দিচ্ছে, যে পরীক্ষার রেজাল্ট দিবে, তাই না? এই যে কালকে হচ্ছে কি দিল, মেডিকেলের পরীক্ষা দিল নাকি? আচ্ছা, পরীক্ষার কি পাইলো, রেজাল্ট পাইলো, তাই না? তো অনেক স্টুডেন্ট, এই স্টুডেন্টগুলো আসে, স্টুডেন্টের যেই পয়েন্টগুলা এগুলো আসে কোথা থেকে? ডেটাবেস থেকে লোড হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে ফর ইচ লুপ অ্যাড করা থাকে, ঠিক আছে? তো এই যে ফর ইচ লুপ বা কোনো লুপ অ্যাড করা থাকে, যখন সে আসলে এইখানে তার রোলটা প্রেস করায়, তার রোলটা সাপোজ দেখা যায় তার রোল হচ্ছে 1, বা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আরেকটা দিতে পারি, এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে নান বা এরকম কিছু একটা আমরা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা ডাবল কোট ইউজ করি, এখানে আমরা জাস্ট নান দিলাম, কারণ 0 রোল তো কারো নাই না, তাই তো? ওকে, এই তো। এখন যদি কেউ 0 দেয়, আচ্ছা এখানে একটা বিষয়, ইরোর খাইলো কোথায়? ও সরি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বা এখানে আমরা বলতে পারি ইনভ্যালিড রোল, ঠিক আছে? এটা আমরা কন্ডিশন দিয়ে চেক করে নিয়ে আসবো। তো এখন কেউ একজন হচ্ছে এখানে দিল যে তার রোল হচ্ছে 1, তো 1 রোল দিলে সে তার নাম্বারটা আসবে কত এখন? হ্যাঁ, এ প্লাস আসবে শিওর? হ্যাঁ, নাইম কি আসবে? হ্যাঁ, নান আসবে। এটা নান বা এখানে ইনভ্যালিড রোল নাম্বার এরকম কিছু একটা থাকবে, বোঝা গেছে? আচ্ছা, তো আমি এখানে 1 দিছি, তার মানে এই যে এটার ইন্ডেক্সিং নাম্বার যেটা, সেটা স্টার্ট হচ্ছে কত থেকে? 0, 1, 2, 3, তাই না? তাহলে 1, এই পিঙ্কি লাইটগুলো সব দিয়ে দেন তো। আচ্ছা, তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে যদি আমি এখানে 1 লিখি, তাহলে আমার আউটপুট আসার কথা কি? এর পক্ষে কে কে আছেন? সরি, এ প্লাসের পক্ষে কে কে? বেশিরভাগই না। আচ্ছা, এই যে নানের পক্ষে কে কে আছেন? শিশির, কিসের পক্ষে আপনি? এ প্লাস। আপনার বলতে বুয়েটে পড়ে? আচ্ছা, এই জন্য দেখছেন পারছে। আচ্ছা, দেখি আমরা একটু আউটপুট দেখি, আসেন আমরা ইন্সপেক্টে যাই। হ্যাঁ, কনসোলে চলে যাই, কি দেখাই? কারণ কি? কারণ হচ্ছে এইটার ইন্ডেক্স নাম্বার 0, এখানে 0 লিখলে নান আসবে। যদি এ প্লাস থেকে নিতে চাই, তার মানে কি এইটা সেট করা আছে, কেউ একজন তার রোল নাম্বার দিবে, সেই অনুসারে আউটপুটটা আসবে, বোঝা গেছে? তাহলে আমাদের টপিকটা ছিল হচ্ছে এখানে এই যে কন্টস। এখন দেখেন এইখানে যে কন্টস আছে, এইটাকে চাইলে কি কেউ বাহির থেকে এটা কি কন্ট্রোল করতে পারবে? পারবে না, বোঝা গেছে? বাট আমরা যদি এটাকে ভার্ড করে রাখতাম, তখন এখানে আমি চাইলে আবার অ্যাড করাইতে পারতাম। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে আমাদের এই যে টপিকগুলা, টিউটোরিয়াল, সিনট্যাক্স, ভ্যারিয়েবল, ডেটা টাইপ, এগুলোর উপরে 50টা প্রশ্ন আজকে রাতে আমি দিয়ে দিব, এগুলো আপনারা পড়বেন, এবং এখান থেকে 20টা প্রশ্ন থাকবে, এবং এই 20টা প্রশ্নেও দেখা যাচ্ছে যে সেম প্রশ্ন আসবে না, আমি আবার বলে দিলাম, ঘুরিয়ে পিছিয়ে আসবে, বাট ওই অ্যান্সারগুলোর মধ্যেই থাকবে আর কি, বোঝা গেছে? অ্যান্সার আপনারা ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন, না পারলে দেখা যাচ্ছে আপনারা বাংলায় লিখবেন, আমি যেন সেই অ্যান্সারটা বুঝতে পারি, বোধগম্য হয়। ওকে, তাহলে আজকের মতো এখানেই আমাদের রেকর্ডটা শেষ করছি। হ্যাঁ।